হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বিকালে চায়ের সাথে এরকম যদি একটা নাস্তা থাকে তাহলে তো কথাই নেই। তো আজকে আমি আলু পুরি বানিয়েছি বা মশলা পুরি যেটাই বলেন না কেন, দারুণ হয়েছে খেতে। তো আপনারা একবার হলেও ওইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আলু পুরি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিলাম এখানে আমি 1/2 চামচ রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো আলুটাকে এখন আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ভালোভাবে একসাথে মেখে নেব। তো আলুর সাথে আটাটাকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু একটু করে পানি দেবো আর একটা ডো তৈরি করে নেব। আমার কিন্তু ডোটা মাখানো হয়ে গেছে। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো এটাকে আমি এখন দুভাগ করে নেব। তো বন্ধুরা, আমি একটি বোর্ড নিয়ে নিলাম। বোর্ডের উপরে আমি আটা ছিটিয়ে দিব। আর একটা ডোর অংশ নিয়ে আমি একটা রুটি বেলে নেব। তো এখানে আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এরকম খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। তো আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি। তো কাটারটা দিয়ে এখন আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা ঝটপট করে কিন্তু আলু পুরি বানিয়ে খাওয়াতে পারি। বিকালে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। তো আমার কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, একইভাবেই আমি সবগুলো আলু পুরি বানিয়ে নিয়েছি। পুরিগুলো ভাজার জন্য গ্যাসের উপরে আমি তেল বসিয়ে রেখেছি। তো তেল আমার গরম হয়ে গেছে। তো এখন আমি ছেড়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমরা কিন্তু পুরিগুলো ভেজে নিব। তো বন্ধুরা, পুরিগুলো কিন্তু আমাদের সুন্দর তেলের উপরে ভেসে উঠতেছে। তো এই সময় আমাদের কিন্তু উল্টে দিতে হবে। তো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমাদের পুরিগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো আলু পুরি ভাজা হয়ে গেছে। তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বিকালে চায়ের সাথে যদি এরকম আলু পুরি থাকে তাহলে কিন্তু কথাই নেই, বাজারে কেনার থেকে আমরা কিন্তু বাসায় এইভাবে সুন্দরভাবে বানিয়ে খেতে পারি। তো এইভাবে বানানো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো আমি সস দিয়ে পরিবেশন করলাম। এগুলো কিন্তু শুধু মুখে খাওয়া যায়। তো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা দারুণ হয়েছে, কতটা মজাদার আর লোভনীয় হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা একবার হলেও ওইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।